আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি প্রবাসী স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের দেখাবো ফায়ার পাম্প সিস্টেম সম্পর্কে। ফায়ার পাম্প সিস্টেম কীভাবে কাজ করে এবং এর গুরুত্বপূর্ণ অংশগুলো কি কি সেগুলো আপনাদের আমি দেখাতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। ফায়ার পাম্প সিস্টেম মূলত অগ্নিকাণ্ডের সময় পানির চাপ বজায় রেখে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করে। এই সিস্টেমে সাধারণত 3 ধরনের পাম্প আমরা ব্যবহার করে থাকি, যেমন জাকি পাম্প, ডিজেল পাম্প এবং ইলেকট্রিক ড্রাইভেন ফায়ার পাম্প। তো আমরা জাকি পাম্পের যে কাজটা সেটা আপনাদের বলবো। জাকি পাম্পের কাজ হলো সিস্টেমের পানির চাপ সবসময় নির্দিষ্ট মাত্রায় ধরে রাখে। যখন চাপ সামান্য কমে যায় এটি সক্রিয়ভাবে চালু হয়ে চাপ পুনরুদ্ধার করে থাকে। আর ইলেকট্রিক ড্রাইভেন ফায়ার পাম্প হলো মূলত মেন পাম্প, যা আগুন লাগলে সক্রিয়ভাবে চালু হয়ে বিপুল পরিমাণে পানি সরবরাহ করে থাকে। আর ডিজেল ড্রাইভেন ফায়ার পাম্প হলো ব্যাকআপ হিসাবে এই পাম্পটি কাজ করে থাকে। যখন বিদ্যুৎ না থাকে তখন এটি সিস্টেম সচল রাখতে ডিজেল ড্রাইভেন ফায়ার পাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এটি ফায়ার সেফটি সিস্টেম এর নির্ভরযোগ্যতা নিশ্চিত করে থাকে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো কীভাবে ফায়ার পাম্প সিস্টেমের কাজ করতে হয়। তো চলুন আমরা এক নজরে দেখে আসি আমাদের পোর্টেবল ওয়াটার থেকে কীভাবে ফায়ার লাইনের পানি আমরা ভিতরে ফায়ার সিস্টেমে নিয়ে আসি। চলুন যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোর্টেবল ওয়াটার ট্যাঙ্ক। তো আপনারা এক নজরে দেখতে থাকুন। এটা পোর্টেবল ওয়াটার ট্যাঙ্ক নম্বর 1। এর ট্যাঙ্ক ক্যাপাসিটি 2355 MQ। এর পাশে আরেকটা পোর্টেবল ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এই ট্যাঙ্কটি 2 নম্বর ট্যাঙ্ক। আপনারা এই দেখে লক্ষ্য করুন যে কিভাবে ফায়ার পাম্পের লাইনটা এসেছে। এগুলা কিন্তু ফায়ার পাম্পের লাইন, আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ফায়ার পাম্পের লাইন। আপনারা দেখুন ওইখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা পোর্টেবল ওয়াটার ট্যাঙ্ক থেকে আসা, এটা কিন্তু গেট ভাল্ব। এই গেট ভাল্ব দুইটা কিন্তু অন করা আছে, কারণ আমাদের অটো মোডে রাখা হয়েছে ফায়ার পাম্প সিস্টেম। কখন বিল্ডিংয়ে আগুন ধরে অগ্নিকাণ্ড ঘটতে পারে এজন্য আমাদের এটা অটো মোডে করা আছে। আর এই দুটা গেট ভাল্ব খোলা আছে। এটা কিন্তু মেন পাইপ লাইন। এই পাইপ লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাইপাস লাইনও আছে উপরে। আর এটা মেন পাইপ লাইন। এই পাইপ লাইনটা আমাদের ফায়ার পাম্প সিস্টেমে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা ভিতরে যাব। ভিতরে গিয়ে আপনাদের সিস্টেম সম্পর্কে একটু জানাবো। এই যে আমরা ভিতরে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মেন ফায়ার পাম্পের যে পাইপ লাইনের কথা বলছিলাম, এটা কিন্তু পোর্টেবল ওয়াটার থেকে যে গেট ভাল্ব আপনাদের দেখিয়েছি ওই গেট ভাল্ব থেকে খোলা আছে, ওইটা মেন লাইন। এই যে মেন লাইন এখানে আসা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ড্রাইভেন ফায়ার পাম্প। এটা আমাদের পোর্টেবল ওয়াটার থেকে যে লাইনটা এসেছে এটা কিন্তু সেকশন লাইন। তো এই সেকশন লাইনটা পুরোপুরি লম্বাভাবে আছে। আমাদের এই লাইন থেকেই এই সেকশন লাইন থেকে 3টা পাম্পের লাইন আমাদের দেওয়া আছে। তো আমরা এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডিজেল পাম্প আর এটা জাকি পাম্প। তো আমরা প্রথমে আপনাদের জাকি পাম্প সম্পর্কে বলবো।
তো বন্ধুরা আমার সাথেই থাকবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি একা ভিডিও তৈরি করি, কারণ আমি এখানে একাই কাজ করি, তো যার কারণে ডে শিফটে আমি কাজ করি, আর নাইট শিফটে আমার এক সহকর্মী আছে, সে নাইট শিফটে কাজ করে। তো আমরা এই যে দেখালাম, তো যেটা মেন ওই সেকশন লাইন পাইপ, তো এই লাইন থেকে আমাদের জাকি পাম্পের একটি লাইন এসেছে। তো এখানে আপনারা সেকশন পাইপ থেকে আসার সময় প্রথমে কিন্তু একটা গেট ভাল্ব রয়েছে। এই গেট ভাল্বের কাজ পানি বন্ধ করা এবং চালু করা। তো এখন চালু মুডে রয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রেসার বার, এটা সেকশন পাইপ লাইনে যখন আসে তখন ওইটা আমরা বলবো সেকশন প্রেসার বার। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা ফ্লেক্সিবল জয়েন। এই ফ্লেক্সিবল জয়েনের কাজ হচ্ছে ভাইব্রেশন মেনটেন করা বা কন্ট্রোল করা। আর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জাকি পাম্প, নিচে পাম্প, উপরে মোটর। তারপরে কিন্তু আবারও একটি ফ্লেক্সিবল জয়েন দেখতে পাচ্ছেন, কারণ এই ফ্লেক্সিবল জয়েন জাকি পাম্পের এই সাইডে একটি দেওয়া আছে আর এই সাইডে একটি দেওয়া আছে। কারণ যখন জাকি পাম্পটা রান করে সেই মুহূর্তে যাতে জাকি পাম্পের যে ভাইব্রেশন বা কম্পন, এটা আমাদের এই ফ্লেক্সিবল জয়েনের এই সাইডে পাইপগুলোতে যাতে না যায়, যার কারণে এই ফ্লেক্সিবল জয়েন আমরা দিয়েছি করা আছে। তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসচার্জ লাইন হয়ে গেছে। যখন আপনার জাকি পাম্প থেকে এসেছে তখন এটা ডিসচার্জ লাইন হয়ে গেছে। তো এবার এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিসচার্জ প্রেসার বার। তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর নাম আমরা চেক ভাল্ব বলে থাকি বা নন রিটার্ন ভাল্ব। কারণ পানিটা যাতে উপরের দিকে ফলো হয়, নিচের দিকে যেন না আসে, সেজন্য আমরা এই চেক ভাল্ব বা এনআরবি নন রিটার্ন ভাল্ব ব্যবহার করেছি। তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি চিকন সরু পাইপলাইন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু জাকি পাম্পের যে প্যানেল বোর্ডটি রয়েছে সেই প্যানেল বোর্ডে এটা গিয়েছে। তারপরে কিন্তু এখানে একটি গেট ভাল্ব দেখতে পাচ্ছেন। এই গেট ভাল্বটা কিন্তু অন অবস্থায় আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নর্মালি ওপেন। এই গেট ভাল্ব আমরা ওপেন করে রেখেছি যাতে পানিটা যেতে পারে। তো চলুন আমরা আপনাদের দেখাবো যে জাকি পাম্পের যে প্যানেল বোর্ড। চলুন, এখানে তিনটা প্যানেল বোর্ডই আছে, একটা জাকি পাম্প, একটা ডিজেল পাম্প আর একটা ইলেকট্রিক পাম্প। তো আমরা জাকি পাম্পে চলে যাব, কারণ জাকি পাম্প সম্পর্কে আপনাদের আমরা বলছি। এটা জাকি পাম্প প্যানেল বোর্ড। তো এবার আপনাদের মাঝে আমি শেয়ার করব ডিজেল পাম্প সম্পর্কে। তো চলুন, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিজেল পাম্প। এই ডিজেল পাম্পটা সম্পর্কে আপনাদের আমি বলবো। এই যে সেই প্রথমে যে সেকশন পাইপ লাইনের কথা বলেছে, এই পাইপ লাইন থেকে কিন্তু ডিজেল পাম্পের লাইন গেছে। তো সেকশন পাইপ থেকে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গেট ভাল্ব। গেট ভাল্বটি ওপেন অবস্থায় আছে। তারপরে দেখতে পাচ্ছেন প্রেসার বার। তারপরে এখানেও একটি ফ্লেক্সিবল জয়েন ব্যবহার করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই ভিডিও চলাকালীন আমাদের জাকি পাম্প কিন্তু রান হচ্ছে। এটা সাধারণত 30 সেকেন্ড 35 সেকেন্ড রান করে। পুরো ইলেকট্রিক পাম্প ডিজেল পাম্পের প্রেশার কন্ট্রোল করে এই জাকি পাম্প। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাব। তো এটা কিন্তু পাম্প, ডিজেল পাম্প। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি সাধারণত এয়ারবান। তো এই পাইপ থেকে পানি আসার সময় তার সাথে যে এয়ার বা হাওয়া আসে, সেটা এই এয়ারবাদ থেকে এয়ার রিলিজ করে দেয়।
আর এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজেল পাম্প, এখানে দুইটা ব্যাটারি রয়েছে। তো আমরা একটু সামনে যাব। এই যে আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন ডিজেল পাম্পটা। তো এই পাম্পের এই সাইডে কিন্তু আরেকটি ফ্লেক্সিবল জয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এর কাজ তো আমি জাকি পাম্পেও বলে দিয়েছি যে ফ্লেক্সিবল জয়েন্টের কাজ যখন আমাদের ডিজেল পাম্পটি রান অবস্থায় থাকবে তখন এই ডিজেল পাম্পের যে ভাইব্রেশন বা কম্পন যাতে আমাদের এই ফ্লেক্সিবল জয়েন্টের এই সাইডে পাইপগুলোতে না আসে, কারণ অনেক সময় অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়, যার কারণে আমাদের এই ফ্লেক্সিবল জয়েন্টটি দেওয়া হয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন ডিসচার্জ প্রেশার বার, কারণ পাম্পের যতক্ষণ ওই সাইডে যখন ছিল সেকশন লাইনে তখন ওটা সেকশন পাইপ লাইন ছিল, আর এখন পাম্পের এই সাইডে আমরা যখন আছি তখন এটা হবে ডিসচার্জ পাইপ লাইন। আপনারা এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিআরবি লাইন, এটা বাইপাস লাইন পিআরবি। এই পিআরবি লাইনের কিন্তু একটি কাজ আছে, পিআরবি লাইনের প্রেশার রিলিফ ভালভ। পাম্প চলার সময় আমরা সিস্টেমে যদি কোনো পানি না লাগে তখন এই পিআরবি এর মাধ্যমে আমরা অতিরিক্ত পানি বা প্রেশারটা রিজার্ভ বা পোর্টেবল ট্যাঙ্কে পাঠিয়ে দিতে থাকি। সেজন্য আমরা পিআরবি সিস্টেম ব্যবহার করেছি যাতে অতিরিক্ত পানি বা প্রেশার রিজার্ভ ট্যাঙ্কে চলে যায়। তো এই পিআরবি প্রেশার রিলিফ ভালভের পাশে কিন্তু একটি চেক ভালভ এনআরবি নন রিটার্ন ভালভ আছে। এটার কাজ পানি শুধু এখান থেকে ওপরের দিকে যাবে, কিন্তু পানি নিচে কখনো আসবে না। এখানে দুইটা পাইপ লাইন আছে। তো এই দুটার কাজ হচ্ছে একটি বাইপাস পাইপ লাইন আর একটি মেন পাইপ লাইন ডিজেল পাম্পের। তো ডিজেল পাম্পের লাইনটি খোলা আছে, গেট ভালভটা খোলা আছে, এই যে আপনার নর্মালি ওপেন, আর বাইপাস লাইনটা আমাদের নর্মালি ক্লোজ করা আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজেল পাম্পের প্যানেল বোর্ড, এটা ডিজেল পাম্পের প্যানেল বোর্ড। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি আবার চলে যাব ইলেকট্রিক পাম্পের কাছে। এটা ইলেকট্রিক পাম্প। তো আমরা প্রথম থেকে দেখাতে থাকি। এই যে এটা আমাদের ইলেকট্রিক ড্রাইভেন ফায়ার পাম্প, এটা আমাদের মেন পাম্প। তো আমাদের সেকশন লাইন থেকে প্রথমে কিন্তু আমাদের ইলেকট্রিক লাইনটা করা হয়েছে, আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে, তো এর প্রথমে কিন্তু সেকশন পাইপ লাইনে একটি গেট ভালভ রয়েছে, এটা অন অবস্থায় আছে। তো এই গেট ভালভের কাজ পানি খোলা এবং বন্ধ করা। তারপরে দেখতে পাচ্ছেন প্রেশার মানে সেকশন প্রেশার বার। এখানে কিন্তু আরেকটি ফ্লেক্সিবল জয়েন্ট আছে, কারণ প্রত্যেকটা পাম্পের দুই সাইডে কিন্তু এটা সেকশন লাইন সাইডে ফ্লেক্সিবল জয়েন্ট। এটা পাম্প, ইলেকট্রিক পাম্প, আর এটা মেশিন মোটর। এটা আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আমি ক্যাপাসিটার দেখানোর চেষ্টা করছি মোটরের। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি একটু শর্টকাটে সারার চেষ্টা করছি। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আরেকটি ফ্লেক্সিবল জয়েন্ট। এই ফ্লেক্সিবল জয়েন্টের কাজ তো আপনাদের আমি বলেছি যে ভাইব্রেশন মেনটেন করা, যাতে এই ইলেকট্রিক পাম্প চলার সময় যে ভাইব্রেশন বা কম্পন সৃষ্টি হয় সেটা যাতে আমাদের এই পাইপলাইনের দিকে না আসে, যার কারণে আমাদের এই ফ্লেক্সিবল জয়েন্ট দেওয়া। আর এটা তো ইয়ারবেম, আপনাদের তো ডিজেল পাম্পে বলেছি এটা ইয়ারবেম। আমাদের এই পাইপলাইনের সাথে যে পানিটা আসে সেই পানির সাথে যে হাওয়া আসে সেটা এই ইয়ারবেম থেকে রিলিজ হয়ে বের হয়ে যায়। আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সিআরভি ক্যাসিন রিলিফ ভালভ। এটার কিন্তু একটি কাজ আছে, পাম্প যখন ঘুরবে তখন পানি গরম হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে তখন এই সিআরভি মাধ্যমে পানিটা বাইরে বের করা হয়। এই কারণে আমরা সিআরভি ইউজ করেছি,
কারণ অতিরিক্ত পানির প্রেশার বের হয়ে যায়। ডিসচার্জ প্রেশার বার, যখন পানিটা আসে তখন প্রেশারটা আপনারা দেখতে পাবেন, এখন কিন্তু প্রেশার 0। তারপরে কিন্তু চেক ভাল্ব, নন রিটার্ন ভাল্ব, এটা আমরা এনআরভি বলে থাকি। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাইপ লাইন, একটা বাইপাস ফায়ার লাইন আর একটি মেন ফায়ার লাইন পাইপ। তো এই সাইডে আমরা একটু যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেন ফায়ার লাইনটা আছে এটা আমাদের অন অবস্থা আছে। এই যে অন অবস্থায় আছে, এটা গেট ভাল্ব খোলা আছে। আর এটা বাইপাস লাইন, এটা গেট ভাল্ব বন্ধ করা আছে। আমরা এই বাইপাস লাইনগুলো সাধারণত ব্যবহার করে থাকি। আমরা সপ্তাহে একদিন ফায়ার টেস্টিংয়ের কাজ করে থাকি। শুধু সেই দিন আমরা এই মেন লাইনের গেট ভাল্বগুলো বন্ধ করে বাইপাস লাইনের গেট ভাল্বগুলো অন করে আমরা ফায়ার টেস্টিং করে থাকি। আমরা যাতে আমাদের পাইপে আসা ময়লা বা কাঁচরাগুলো সবসময় ভালো পরিষ্কার থাকে, সেই জন্য আমরা এই ফায়ার টেস্টিং করে থাকি। বন্ধুরা, আমরা আপনাদের দেখাবো ইলেকট্রিক পাম্পের যে প্যানেল বোর্ড রয়েছে, সেই প্যানেল বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইলেকট্রিক বোর্ডের একটা প্যানেল বোর্ড রয়েছে, এটা অন আছে। এই যে ইলেকট্রিক বোর্ডের ইলেকট্রিক ড্রাইভ অ্যান্ড ফায়ার পাম্পের প্যানেল কন্ট্রোলার। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজ অনেক বড় একটি ভিডিও হয়ে গেল। তো যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটা ফলো করলে পারে আমি আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং আমার অনেক বন্ধুদের ভিডিও ইউটিউবে আছে, তাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, আপনারা সৌদি আরবে আসবেন, অবশ্যই কাজ শিখে আসবেন। আর যারা ফায়ার পাম্পে আসতে যাচ্ছেন কাজের উদ্দেশ্যে সৌদি আরবে, যারা দেশে এখনও দেশে আছেন বা যারা সৌদি আরবে আছেন, তারা অনেকে ইংরেজি বা হিন্দি ভাষা জানেন না, তারা এই বাংলা ভিডিওগুলো ভালোভাবে দেখলে আমি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এবং আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর। তো আমি একা থাকার কারণে আমি আপনাদের হাত দিয়ে বোঝাতে পারিনি, আপনারা কিছু মনে করবেন না। আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আমার অন্য যদি কোনো কলিগ থাকে তাকে ফোনটা দিয়ে আমি নিজে আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই প্রবাসীর স্বপ্ন চ্যানেলটি আপনাদের পাশে আছে এবং থাকবে। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।